কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। আজকে বৃহস্পতিবার রাত, তো আমাদের ব্যাচেলার কিংবা প্রবাসীদের কাছে ছোটোখাটো একটা চাঁদ রাতের মতো আর কি। আসলে এই রাতটা বা বৃহস্পতিবার রাত সাধারণত সবাই ঘরের বাইরে যায়, বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করে বা বিভিন্ন জায়গায় পার্টি দেয়, বারবিকিউ করে, বন্ধু বান্ধবের সাথে রেস্টুরেন্টে খায়, একসাথে একসাথে এই রাতটা বিশেষ করি বা কোনো ছুটি যখন পায়। তো আমারও বন্ধু বান্ধব আছে, আজকেও পার্টিতে যাওয়ার আজকে প্ল্যান ছিল, বাট সব কিছু ক্যান্সেল হলো। আর এখন আপাতত বাসায় আছি। তো যেহেতু আজকে থার্সডে, তো কালকে ফ্রাইডে, আজকে রাতের জন্য এবং কালকের জন্য কি রান্না করা যায় এটা প্ল্যান করে রাখলাম আর কি আগ থেকেই। তো আজকে আমার রান্না করা হবে চিকেন কারি। তো চলেন আপনাদের দেখে কীভাবে আমি চিকেন কারি বানাই, বিশেষ করে ব্যাচেলারদের জন্য। তো আমি আমার কিচেনে চলে আসছি। আমি দেখাচ্ছি আজকে কী রান্না করবো। বাইরে থেকে চিকেনটা নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনার 14.5 রিয়াল, 15 রিয়ালের মতোই, 14.95, তার মানে 15 রিয়াল এটা। আর এটার কিলো হচ্ছে 1.2 কেজি, মানে 1 কেজি 200 গ্রাম এই মুরগিটি। তার সাথে পাশাপাশি আছে রাইস। এই যে এই রাইসটা হচ্ছে রেড কালার রাইস, অর্গানিক বলে জানি না, এটা সর্বোচ্চ 70 টাকা। যেটা বলে রাখি সেটা হচ্ছে আসলে এদেশে এভাবে ছাড়া জীবন্ত মুরগি পাওয়া যায় না। যেগুলো জীবন্ত মুরগি সেগুলো আসলে এদেশে নিষিদ্ধ, কারণ এগুলা পুরো আনহেলথি এই জন্যই, কারণ ডিম দিতে দিতে যখন এর মেয়াদ এক্সপায়ার হয়ে যায় তখন এরা বাইরে নিয়ে আসে, আর বাইরে নিয়ে এসে এরা বিক্রি করে 30 টাকা, 30 রিয়াল, 35 রিয়াল। আর একটা মুরগির কিলো ওটা 4 কিলো, 3 কিলো এরকম। তো আসলে ওটা পেট ভরার জন্য খাওয়া হয়, বাট টেস্ট কিংবা ভিটামিনের জন্য না। তো এটাই আর কি। তো শুরু করি আমি আমার রান্না করা। লেটস গো। চিকেন রান্না করবো, সুতরাং আগে এই যে চামড়া এগুলো ক্লিন করে রাখতে হবে। ক্লিন করার পর এটা একটু ফ্রাই করে রাখুন। আর এখানে রাইস মোটামুটি ভিজানো শেষ, এটাও বসে দিই, তাহলে আমার একসাথে 2 কাজ হয়ে যেতে আর কি। তো দেখতে থাকুন ভিডিওটি। আমার রান্না করা প্রায় 25% ফিনিশ। সেটা কি আমি আপনারা দেখেন নাম্বার 1 হচ্ছে আমার চিকেন আমি পুরোপুরি ক্লিন করে এখানে রেখে দিই যেন পানিগুলো ঝরে যায়। আর যখন এটার পানিগুলো ঝরে যাব তখন এটা আমি একটু হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করে নেওয়ার মূল কারণ হচ্ছে যেটা ফার্মের মুরগি, তো বাইঙ্গা যাওয়ার কিন্তু 99.9% চান্স থাকে যেটা বাইঙ্গা গুঁড়ো হয়ে যাবে। একটু ফ্রাই করে নিলে মুরগিটা একটু শক্ত থাকলো আর বাংলো না। আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই যে চাউল বা রাইস, এটা যখন রান্না করবেন তখন এটার উপর ঢাকনাটা দিয়ে দিবেন, ঠিক আছে? ঢাকনাটা দিয়ে দিলে আপনার রাইসগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। মানে যদি এক্সাম্পল যদি 20 মিনিটস লাগে, তাহলে আমার মনে হয় 15 থেকে 16 মিনিটের ভিতরে হয়ে যাবে। আর হ্যাঁ, ভাত যখন রান্না করবেন তখন কিছু লবণ দিয়ে দেবেন ভাতের সাথে। আমি সবসময় এটাই করি, কিছু লবণ দিয়ে দিবেন। কেন লবণ দিবেন সেটা বলি। আমরা সাধারণত অনেকের অভ্যাস আছে যে আমরা খাবারের সাথে কাঁচা লবণ খাই, কিন্তু কাঁচা লবণ সাথে জন্য খুবই ক্ষতিকর। যদি আপনি লবণ খাইতে চান তাহলে আপনার ভাতের লগে আগে ভাতের সাথে কিছুটা লবণ দিয়ে দেন, ব্যাস। তাহলে মোটামুটি আপনার ওই যে ভাতের সাথে যে লবণটা খাচ্ছেন সেটা মোটামুটি কভারেজ দিচ্ছে ওখানে। আর এখানে যখন আপনি দিবেন, এই যে গরমে পানিতে ভাতে যখন দিবেন তখন এটা সিদ্ধ হয়ে গেলে আর ওটা কাঁচা লবণ থাকলো না। এই থিওরিটা আমার কেরালা আমরা শিখেছে, যখন তুই রান্না করবি তখন তুই এভাবে করবি, এভাবে করলে তোর ভাতও তাড়াতাড়ি হইব এবং কাঁচা লবণও খাওয়ালো। পুরো আইডিয়াটা আমার কাছে ভালোই লাগছে, তাহলে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো আমি তেল অলরেডি বসাই দিচ্ছি, তেল মোটামুটি গরম হয়ে আসছে। আর চিকেনও আছে, জাস্ট এটার একটু হালকা ফ্রাই করে নেব, তারপর মুরগিগুলো আর বানাবো না। তারা দেখতেছে কি করো, কিছু বুঝতেছে না। এই হচ্ছে মিশরের লোক, আমাদের কম্পাউন্ডের দায়িত্বে আছে, সিকিউরিটি। তো ওই দেখতেছে তোরা কীভাবে বাঙালিরা খাবার বানাস, কেমনি কী করাস, আমি একটু দেখতেছি। তো এই প্রায় আধা ঘন্টা ধরে এখানে দাঁড়ায় রয়েছে আর দেখতেছে। আসে না, ওর নাম হচ্ছে আহমদ, ও মিশর থেকে। যাক, এখন আমি কিছুক্ষণ পরে তেল ঢেলে দিব। তো
হ্যাভি কন্টেন্ট। মুরগি রান্না করার জন্য যে মশলা করা হয়, আমার মশলা করা শেষ। জাস্ট মশলা করা আমার শেষ। এখন এই যে চিকেন দেখতেছেন, এই চিকেনের গুঁড়া আমি ডাইলা দিলাম। এখন আমার রান্নাবান্না প্রায় 80% শেষ। শুধু আমি গরম পানি করতেছি। এই গরম পানিটা এটার মধ্যে ডালবো। ডালার পর জাস্ট আমি ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিট। যখন একটু পানি কমে আসবো, আমি একটু জোল রাখবো, যেহেতু আমার ডাল রান্না করে নিই, তো জোল দিয়ে বাঁধিয়ে খাবো আর কি। তো জাস্ট গরম পানিটা ওখানে রাখি, রাখার পরে ঢাকনা দিয়ে রাখবো, শেষ। তো ফাইনালি আমার রান্নাবান্না করা শেষ। এখন যেটা বাকি সেটা হচ্ছে খাওয়ার বাকি। তো খাওয়ার আগে আমি জাস্ট আপনাদের দেখাবো যে কী রান্না করলাম। সো লেটস গো। রান্নাবান্না করার মধ্যে এটা হচ্ছে রাইস, রেড রাইস, এটা একটু লাল লাল। আর এটা হচ্ছে চিকেন কারি যাকে বলি আমরা। পুরো রসুনটা নিয়ে নিছি আমি। পুরাতে খাইতে পারবো না, জাস্ট অর্ধেক খামো, বাইক অর্ধেক কালকে খামো। তো চলুন খাওয়া যাক।